ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারা যখন তার কাছে আয়াত তেলাওয়াত করা হয় এবং আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আগ্রহী হয়ে পড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায় আর রবের উপরে তারা ভরসা করে, অন্য কারো ভরসা করে না। এটা মুমিনের গুণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে এবং আমি যা রুজি দিই তার থেকে ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন। সর্বশেষ আয়াতটা তেলাওয়াত করলাম, যেন এই গুণটা অন্তত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রকৃত মুমিন বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে দারাজাত, অসংখ্য মর্যাদা, ওয়া মাগফিরা, তার জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, আর আল্লাহ তাকে দিবেন রিজকুন কারীম, প্রশস্ত রুজি দান করবেন। আরো অনেক গুণাবলী আছে, আমি এত না বললাম, শেষে একটা গুণাবলী আপনাদেরকে বলেই শেষ করবো ইনশাআল্লাহ। মুমিনদের গুণাবলী একটা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে পড়া, কোরআন বুঝে পড়া। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা দান করে গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা এমন ব্যবসা আশা করে যে ব্যবসাতে কোনো দিন লোকসান হয় না। মুমিন বান্দা ওইটাই চাই, কোরআন তেলাওয়াত বেশি করবেন, সালাত আদায় করবেন, আল্লাহ যা দিতে তার থেকে আপনি সাধ্য অনুযায়ী দান করবেন, এই ব্যবসায় কোনো লস হবে না। মুমিনের অনেক গুণাবলীর মধ্যে একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা, একবার ছোট করে নিচ্ছেন, ইদা সাররাতকা হাসানাতুক, যখন তোমার নেকি তোমাকে আনন্দ দিবে, ওয়াসাআতকা সাইয়্যাতুক, আর পাপ তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিন, তখনই বুঝবে তুমি মুমিন। শেষ কথা হলো, মুনাফিকি আচরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। সাহাবায়ে কেরাম সবসময় মুনাফিকি আচরণ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন এবং সাহাবীরা মনে করতেন আমি মুমিন না, আমি তো মুনাফিক হয়ে গেছি। যে হামজা রাদিয়াল্লাহু আনহু জান্নাতে হবে সাইয়্যিদুশ শুহাদা, সেই সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আমি মুনাফিক হয়ে গেছি। তো আমরা কি মুমিন হয়ে গেলাম? সাহাবী তাবি আব্দুল্লাহ ইবনে মুলাইকা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আদরাকতু 30 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 30 জন সাহাবীকে পেয়েছি, 30 জন সাহাবীকে পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফু নিফাক আলা নাফসি, প্রত্যেকে নিজেকে মুনাফিক মনে করে ভয় করতেন। আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল হিয়ু শুবাতুম মিনাল ঈমান ওয়াল বাযাউ ওয়াল বায়াউ শুবাতুম মিনান নিফাক, লজ্জা এবং অল্প কথা মুমিনের ঈমানের লক্ষণ, আর খারাপ কথা মুখ দিয়ে বের করা এবং বকবক করা মুনাফিকের লক্ষণ। তা আমরা কত মুনাফিকের মধ্যে আছি? আমি নিজেকে মনে হয় মুনাফিক। আপনারা কেউ কখনো মনে করেছেন কিনা জানি না, আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম, কারণ সালাদটা ঠিক মতো আদায় করি না, আমি মিথ্যা কথা বললাম কেন, আমি সুদ খাচ্ছি কেন, ঘুষ খাচ্ছি কেন, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। এটা কি মনে হয় কারণ? মনে হয় মুনাফিক।
যতদিন এটা মনে না হবে ততদিন কেউ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি, তিনি যখন শুনলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়েছে 12 জন কি 15 জন, ওই দিনই চলে গেছেন। আল্লাহ রাসূল মারা গেছেন, আবু বকর মারা গেছেন, এরপর ওমরের যুগ। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গিয়ে বলছেন, হুযায়ফা, আমি শুনলাম কোনোভাবে তোমার কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা রেখে গেছে, দেখো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে না, শুধু হাসে। আরেকদিন বলছেন, বলে না, হাসে। একদিন এক সাহাবীর জানাজায় হাজির হয়েছেন, ওই জানাজাতে হুযায়ফাও গেছেন, খলিফাতুল মুমিন আমিরুল মুমিনিন তিনিও গেছেন। হুযায়ফা আস্তে করে ডেকে নিয়ে বলছে যে তাআল আমিরুল মুমিনিন, এদিকে আসেন। কানে কানে দিয়ে বলছেন, ইন্নাহু খলিফা, ওদের মধ্যে এই একজন সাহাবী, এমন পর্যায়ের সাহাবী যার জানাজায় খলিফা গেছেন, সাহাবীরা গেছেন, হুযায়ফা জানা সত্ত্বেও তিনিও গেছেন। হুযায়ফা জানে আমি জানাজায় না গেলে সমালোচনা শেষ থাকবে না। কেমন দরের সাহাবী তাহলে! যখন শুনছে ইন্নাহু মিনহুম, ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্নাহু মিনহুম, এই হলো তাদের একজন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছে, নাশাদতুকাল্লাহ, শোনো হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে বলছি, ধরে ফেলেছে, হাত ধরে, আল্লাহর কসম দিয়ে বলছে, আমিন হুম, তুমি আজকে বলো আমাকে, আমিও কি তাদের মধ্যে একজন? বলো, আল্লাহর কসম দিয়ে বলছি, আমিও কি তাদের একজন? তুমি একে বললে তাদের একজন, গোপনে তালিকা দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি নিজেকে ভয় করেন মুনাফিক বলে, যার জন্য জান্নাত অবধারিত, আমরা কেন ভয় করি না? আমরা সবসময় নিজেকে বলবো, মনে হয় মুনাফিক হয়ে গেলাম, ইনশাআল্লাহ মুমিন থাকতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে মুমিনের গুণগুলো অবলম্বন করার তৌফিক দাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন না করে মৃত্যু দান করো না। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন ঈমান অবস্থায় মৃত্যু দান করো। আমিন। আল্লাহ তোমার তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান لا يرتد ونعيما لا ينفد ومرافقة محمد في أعلى جنة الخلد. آمين يا رب العالمين. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء